ঠাম্মিকে সুস্থ করে তুলতে আনন্দীকে খুঁজে বের করলো আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তিথির আদিকে বলতে থাকে, আদি প্লিজ তুই আমাকে বিয়ে কর। আমার জন্য না হোক, তোর জন্য অন্তত আমাকে বিয়ে কর। কারণ তোকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। তখন আদি বলতে থাকে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছিস এসব? কি বলছিস? তোর মাথা ঠিক আছে? কি বলছিস? আমি একজন বিবাহিত পুরুষ, তুই আমাকে বিয়ে করবি মানে? তখনই তিথির বলতে থাকে, দেখ তোর এটা বিয়ে হয়েছে? কিসের বিয়ে তোর? তখনই আদি বলতে থাকে, যাই হোক না কেন আমি বিবাহিত। তখনই আদির বাবা বলতে থাকে, তুই বিবাহিত মানে কোনো ম্যারেজ সার্টিফিকেট আছে? কোনো রেজিস্ট্রি হয়েছে তোদের? তখন ঠাম্মি বলতে থাকে, ভগবান আছে উপরে, ভগবান সহ্য করবে না রে, এগুলো কিচ্ছু সহ্য করবে না। তখন আদি বলতে থাকে, আচ্ছা তোমরা কি আমাকে জোর করে বিয়ে দেবে নাকি? তখনই আদির কাকায় আদির বাবা সবাই মিলে বলতে থাকে, হ্যাঁ তোকে জোর করে বিয়ে দেবো, কারণ আমাদের পরিবারে যা ঘটেছে না সেসব কোনোদিনও ঘটেনি, আর যেন কোনোদিনও রিপিট না হয় সেজন্য আমরা তোকে জোর করে বিয়ে দেবো। আর এই বিয়েটা ভেঙে দেবো, বুঝতে পেরেছিস? ওই মেয়ে যেন কোনোদিন আর এই বাড়িতে এসে কোনো জায়গা না পায়, সে ব্যবস্থা আমরা করব। যা শুনে আদি পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তোমরা? কি বলছো বলো তো? কি বলছো? ওই বিয়েটা নাকি বিয়েই না, তাহলে আবার বের করার কি মানে হয়? তখনই আদি দাদা বলতে থাকে, হ্যাঁ বিয়েটা তো বিয়েই না, সেটা তুই এখন থেকে মনে করবি, বুঝতে পেরেছিস? তখন আদি বলতে থাকে, তাহলে এই যে জেলে যাওয়া, আমার আনন্দীকে পাচার করা, তাহলে তো সে সবকিছু মিথ্যে, তাই না? তখন আদি দাদা বলতে থাকে, হ্যাঁ সবকিছু মিথ্যে, এখন থেকে তাই মনে করবি, তোকে বিয়েটা করতেই হবে। তখনই আদির বাবা বলতে থাকে, তিথির তুমি তোমার বাবা মাকে এখনই ফোন করো। তখন আদি বলতে থাকে, কি বলছো তোমরা? বলো তো কি বলছো তোমরা এসব? আমি কোনো বিয়ে টিয়ে করবো না, বুঝতে পেরেছো? তিথির তুই একদম কোনো ফোন করবি না, বুঝতে পেরেছিস? কিন্তু তিথির কোনো কথাই শোনে না, সাথে সাথেই ফোন করা শুরু করে। তখনই ঠাম্মি কষ্ট সহ্য করতে না পেরেই সাথে সাথে চিৎকার করে ওঠে আর বলতে থাকে, না এই বিয়ে কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না, এত বড় অনর্থ কিছুতেই হতে পারে না। এই বলে ঠাম্মি সাথে সাথে পড়ে যায়। তখন আদি এসে ঠাম্মিকে ধরে আর চিৎকার করে ওঠে ঠাম্মি বলে। তখনই সবাই মিলে ঠাম্মির অজ্ঞান হওয়া দেখে অবাক হয়ে যায়। তখন সাথে সাথে হসপিটালে নিয়ে যায় সবাই। আদি বলতে থাকে, অক্সিজেন রেডি করো, সবাই বেড রেডি করো। তখন নন্দিনী বলতে থাকে, সবকিছু রেডি আছে আদি, তোমরা শুধু নিয়ে এসো। তারপরেই ঠাম্মিকে নিয়ে এসে ভর্তি করে দেয় আদি। তখনই আদি রিপোর্ট দেখে দেখতে পায় যে ঠাম্মি হার্ট অ্যাটাক করেছে। যা শুনে আদি বাবা বলতে থাকে, ঠিক বলছিস তো? তখন আদির কাকাই বলতে থাকে, আদি যখন রিপোর্ট দেখেছে তাহলে ঠিক সেটাই হয়েছে। তখন আদি ইনজেকশন দিতে গিয়ে ঠাম্মির সে আনন্দির কথা মনে করে। তখনই আদি বলে ওঠে, না। তখনই আদি দাদা বলতে থাকে, কেন রে আদি, এই মুহূর্তে কি তুই মেডিসিন চেঞ্জ করবি নাকি? তখন আদি বলতে থাকে, ঠাম্মির জন্য যে মেডিসিন ছিল সে তো এখন আর নেই, তাই অন্য কিছু আমাদেরকে ভাবতে হবে। যা শুনে সবাই চমকে যায়। তারপরেই আদি বলতে থাকে, বাকি রিপোর্ট গুলো আসুক, তারপরে সবটা জানা যাবে। ওইদিকে দেখা যাবে আদির বাবা কাকাই সবাই মিলে বেরিয়ে যায়। তখনই আদির মা আর বৌদি চুপ করে দাঁড়িয়ে থাকে আর কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে তিথিরকে নন্দিনী বলতে থাকে, তিথির এত চিন্তা করছো কেন? কেন চিন্তা করছো? এখন তোমার হাতে মুঠোয় সবকিছু, বুঝতে পেরেছো? তুমি আদিকে ডিজার্ভ করো, তাই তোমার মতো একটা মেয়ের সাথে আদির বিয়ে হবে, অন্য কারোর সাথে নয়, বুঝতে পেরেছো? তখন তিথির বলতে থাকে, ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন তো সবকিছু হয়েই যেত। বলুন, বিয়েটাও প্রায় ঠিক হয়ে গিয়েছিল। আমার বাবা মাকে যখন আমি ফোন করেছি জানেন, আমার বাবা মা কত দূরে থাকে, তাও আমার মা কত খুশি হয়েছে। আমার আঙ্কেল আন্টিকে পাঠাচ্ছিল কালকে কথা বলতে। তখন নন্দিনী বলতে থাকে, পাঠাচ্ছিল মানে? কালকে ওনারা আসবে। তখন তিথির বলে, কি করে? আদি কি রাজি হবে? তখন নন্দিনী বলতে থাকে, তিথির এবার তোমাকে রাজি করাতে হবে, বুঝতে পেরেছো? যেটা তুমি মন থেকে এভাবে চাও সেটা তুমি পাবেই। তখনই তিথি নন্দিনীকে বলতে থাকে, আচ্ছা ম্যাডাম আপনি এই যে ডিসপারেট হয়ে যা কিছু চেয়েছেন আপনি কি পেয়েছেন? তখন নন্দিনী বলতে থাকে, দেখো আমার ব্যাপার আর তোমার ব্যাপার আলাদা, তোমার হাতে এখন সময় আছে, সুযোগ আছে, তাই তুমি সেই সুযোগটাকে কাজে লাগাও তিথির, কাজে লাগাও। তখনই তিথির বলতে থাকে, আনন্দী, আনন্দীকে তো কিছুতেই বলতে পারছে না আদি, ওই আনন্দী এসে দাঁড়াবে। আদি তো সেটাই চায় যে আনন্দী এসে প্রমাণ করুক। তাহলে আনন্দী না আসা পর্যন্ত আদি কিছুতেই বিয়েতে রাজি হবে না, কিছুতেই না। আদি এরকম একটা ছেলে কিছুতেই কারো কথা শুনবে না। তখন নন্দিনী বলতে থাকে, আদি শুনবে না মানে? আদির মাথার মধ্যে ঢুকাও যে আনন্দী একটা জোচ্চোর, ঠক, ওকে ভুলে যেতে বলো, সবকিছু মাথার মধ্যে ঢুকিয়ে দাও। তখন তিথি বলতে থাকে, কি করে ম্যাডাম, ওই ঠাম্মিকে না আমি আর সহ্য করতে পারছি না, ওই ঠাম্মির জন্য শেষ মুহূর্তে সবকিছু ভেস্তে গেল। তখন নন্দিনী বলতে থাকে, শোনো তোমাদের সমস্যাটা কি জানো? চট জলদি সবকিছু চাও, কিন্তু এরকম ভাবে সবকিছু তার ম্যাজিকের মতো পাওয়া যায় না। তাই অপেক্ষা করো, অপেক্ষা করো, সবকিছু তোমার হবে, আদিও তোমার হবে, তুমি দেখবে। ঠিক তখনই তিথির বলতে থাকে, আচ্ছা ম্যাডাম আনন্দী দুদিন পর যখন ফিরে আসবে তখন, তখন কি হবে? তখনই নন্দিনী বলতে থাকে, আসলেও তার আগেই তোমার সাথে আদির বিয়ে হয়ে যাবে। এখন
ঠাম্মির প্রতি আদি কতটা কনসার্ন তুমি দেখছো। তাহলে তুমি সেখানে না থেকে তুমি এখানে কি করছো বলো? তুমি এখানে এসে দাঁড়িয়ে থাকলে হবে? তোমার এখন আদির কাছে থাকতে হবে। তোমার আদির মনের মধ্যে ঢুকতে হবে। বুঝতে পেরেছো? তারপরে বাকি ব্যবস্থা আমরা করছি। তারপরে এই কথাগুলো বলে নন্দিনী হাসতে থাকে আর বলতে থাকে, "তুমি আদির জন্য পারফেক্ট।" তখনই এই কথা বলে নন্দিনী তিথিরকে আদির কাছে পাঠিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে ঠাম্মির ওটি করতে হবে। সেটার ব্যবস্থা করতে থাকে আদি। ওইদিকে তিথির আদির কাছে যায় আর গিয়ে বলতে থাকে, "আদি, কালকে কিন্তু আমার আন্টি আঙ্কেল আসবে আমাদের বিয়ের কথা বলতে।" তখন আদি বলতে থাকে, "এই দাঁড়া, তুই কি পাগল হয়ে গেছিস তিথির? কি বলছিস? তুই সিচুয়েশনটা বুঝতে পারছিস না? ঠাম্মির এরকম একটা অবস্থা। ঠাম্মির ওটি করতে হবে। তুই কবে থেকে এরকম হয়ে গেলি তিথির?" তখন তিথির বলতে থাকে, "আদি, দেখ সবকিছু তো জরুরি দরকার। তাই না? আমি তোকে বাঁচাতে চাই। প্লিজ তোকে আমি বাঁচাতে চাই।" তখন আদি বলতে থাকে, "কি বলছিস তুই?" তখনই তিথির বলতে থাকে, "তোর আর ঠাম্মির অবস্থাটা একই অবস্থায়। ওই মেয়েটা যেকোনো সময় যেকোনো কিছু করতে পারে। ও হাত পেতে বসে আছে। তাই তোকে এই সবকিছু থেকে আমাকে বাঁচাতে হবে।" তখন আদি বলতে থাকে, "তোর মাথা ঠিক আছে? তুই কি করে জানলি যে আনন্দী ফাঁদ পেতে বসে আছে? এরকমটা তো নাও হতে পারে। তখন অন্য কেউ তো এসব কিছু করতে পারে। তখন তুই নিজেকে কি বলবি? কি বলবি তুই?" তখন তিথি বলতে থাকে, "দেখ আদি, আমার আঙ্কেল আন্টি আসবে। তাই আমাদের বিয়ের কথাবার্তা বলতে। তোকে সেখানে থাকতেই হবে।" তখন আদি বলে, "তোর মাথা ঠিক না থাকলে মাথাটা ঠিক করে আয়। বুঝতে পেরেছিস? আমার ঠাম্মির ওটি করতে হবে।" তখন তিথি বলে, "হ্যাঁ, সবাই আছে, আমি আছি, তুই আছিস। ঠাম্মির ওটি তো হয়ে যাবে। কিন্তু সেটাও জরুরি।" তখন এই কথা দিয়ে আদি তিথির উপর রেগে যায়। তারপরে ওখান থেকে চলে গেলে ওইদিকে নন্দিনীকে সুপায়ন বলতে থাকে, "ম্যাডাম, দুজনকে কি মানিয়েছে, তাই না?" তখন নন্দিনী বলে, "হ্যাঁ, সেজন্যই তো এত কিছু করছি। আর শোনো, তোমার কাজ হবে ওদের বিয়ে হওয়া পর্যন্ত যেন আনন্দী কিছুতেই ওখান থেকে বেরিয়ে না আসতে পারে। বুঝতে পেরেছো?" তখন সুবাইর বলে, "হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারবো না? আপনি যা বলবেন তাই হবে। আপনি তো আমার মাথার সবকিছু।" তখন নন্দিনী বলতে থাকে, "শোনো, এরকম ভাবে আমাকে তেল মারতে হবে না। বুঝতে পেরেছো? তোমাকে যেটা বলেছি সেটা করো। এবার রকেটকে খবর পাঠিয়ে দাও। এবার ওর ওর খেলা শুরু করতে হবে। ওকে যা বলা হয়েছে সেটা করতে হবে।" তখন সুপায়ন বলে, "আচ্ছা ঠিক আছে ম্যাডাম।" ওইদিকে দেখা যাবে তনুশ্রীকে শিক্ষা দেওয়ার জন্য কাকিমা সব কাজ তনুশ্রীকে দিয়ে করাতে থাকে। তখন তনুশ্রী মনে বলতে থাকে, "কি ভেবেছেন মা? আমি বুঝতে পারছি না? আপনি শিক্ষা দেওয়ার জন্য এসব কিছু করছেন তো? আমি সময় মতো সবকিছু করে দেব। আপনি চিন্তা করবেন না।" ঠিক তখনই দেখা যাবে তিতিরের আন্টি আর আঙ্কেল চলে আসে। তখন কাকিমা তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে থাকে। তখন তনুশ্রী বলতে থাকে, "ওইদিকে কি খবর একটু ফোন করে জানি।" তখন বিজয়াকে তনুশ্রী ফোন করে সবকিছু বলতে থাকে। তারপরে যা শুনে বিজয়া পুরো চমকে যায়। তখন বিজয় বলতে থাকে, "কি বলছো তুমি? আদির বিয়ের কথাবার্তা বলতে আসছে? কেউ জানে না?" তারপরে দেখা যাবে তনুশ্রীর শাশুড়ি মা এসে দেখে ফেলে আর বলতে থাকে, "ঘরের কথা বাহিরে পাচার করছো?" তখন তনুশ্রী বলে, "না, না মা, আপনি কি বলছেন এসব?" ওইদিকে দেখা যাবে বিজয়াকে আদির বাবা বলতে থাকে, তুমি এখানে কি করছো?" তখন বিজয়া বলে, "মায়ের ওটিটা হয়ে যাক তারপর চলে যাব।" তখনই আদির বাবা বলতে থাকে, "ওখানে গেস্ট আসবে। তিথিরের আঙ্কেল আন্টি আসবে। আপ্যায়নটা তো তোমাকেই করতে হবে। আদির বিয়ে।" যা শুনে সুমনা চমকে যায় আর বলতে থাকে, "কি বলছেন আপনারা? আদির বিয়ে? আদি জানে?" তখনই আদির বাবা বলতে থাকে, "আদি জানতে হবে না। বিজয়া, তুমি আদিকে নিয়ে বাড়িতে যাবে। এটাই তোমার রেসপন্সিবিলিটি।" তখন বিজয়া বলে, "আদি কি যাবে?" "যাবে না তো।" তখন নন্দিনী বলতে থাকে, "দেখো বিজয়াদি, এতদিন যা করেছো। এবার আদিকে তোমার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। কি বলে নেবে সেটা আমরা জানি না। কিন্তু ওখানে আপ্যায়নটা কিন্তু তোমাকেই করতে হবে। আর তুমি আদিকে নিয়ে যাবে, বলে দিলাম। এবার নিজের প্রায়শ্চিত্তটা করো।" এই বলেই ওরা চলে যায় ওখান থেকে। তখন সুমনা বলতে থাকে, "মা, এসব কি বলছে ওরা? কি বলছে আদির বিয়ে? কি বলছো?" তখন বিজয় বলতে থাকে, "আনন্দী কোথায় চলে গেল? আনন্দী আনন্দী কি ঠকবাজ? কি বলছে ওরা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না।" তখন সুমনা বলে, "না মা, এগুলো সব মিথ্যে। এগুলো কিছুই সত্যি হতে পারে না। কিচ্ছু না।" ওইদিকে দেখা যাবে আদি ঠাম্মির কাছে যায়। গিয়ে বলতে থাকে, "আনন্দী, আপনি কোথায় চলে গেলেন? কোথায়? আপনাকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় পাবো আপনাকে আমি? ঠাম্মির এই অবস্থা। কি করে ঠাম্মিকে আমি ভালো করব? ঠাম্মির কালকে ওটি করতে হবে। আমিই করব ঠাম্মি। তুমি যেই মানুষ ইনজেকশন দিতে এত ভয় পাও, তোমার ওটি কালকে। আমি সবটা করব। তুমি চিন্তা করবে না। তোমাকে আমি সুস্থ করে বাড়ি নিয়ে যাবোই।"